প্রভুর জন্য আমরা প্রভুকে উৎসর্গ করি। So I would encourage you to have a preparation of heart and mind that's completely focusing on God. তাই আমি আপনাদেরকে উৎসাহ দেব যে আপনাদের হৃদয় এবং মন দিয়ে সেই সব সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর মনোযোগ দিন। I wish I could be an entertaining pastor, but I'm not. আশা করছি হয়তো যদি এটা ভালো হতো যে আমি খুব মজা করতে পারি, আনন্দ করাতে পারি, এরকম যদি পালক হই, কিন্তু আমি সেরকম নই। There are some pastors who are really charismatic. The moment they enter into the stage, they set fire on everyone. They are so charismatic. কেউ কেউ পালকরা এরকম হয় যারা খুব উৎসাহ থাকে, তাদেরকে স্টেজে আসলে সামনে আসলেই এত যেন আগুন লাগিয়ে দেওয়ার মতো উৎসাহ থাকে। Oh, they run from this side to this side of the stage, and they have amazing body language. তারা তো স্টেজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ঝাঁপ করে, আর তাদের খুব দারুণ সেই আকার ইঙ্গিত দিয়ে বোঝাতে পারে। Sometimes even if they don't preach the word correctly, but because they are so appealing, they look so interesting. অনেক সময় কি তারা হয়তো সেই যেটা বাক্য সেটা হয়তো ঠিক প্রচার হয় না, কিন্তু তারা এতটাই তাদের আকারভঙ্গি এতটাই ভালো হয় যে তারা আকর্ষণীয় হয়ে ওঠে। You understand what I mean? আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? I don't have any of that. I'm sorry to say that. আমার মধ্যে সেইগুলোর কোনো কিছুই নেই, খুব দুঃখিত আমি। All I know is I know to speak English and some other languages. আর শুধু এইটুকুন জানি যে আমি ইংলিশ বলতে পারি আর কয়েকটা অন্যান্য ভাষা বলতে জানি। And I'm a student of the Word of God. I continue to study Word of God. আর আমি ঈশ্বরের বাক্যের একজন ছাত্র, আমি সেটার অধ্যয়ন করতে থাকি। And all my energy I want to focus on just preaching the word correctly. আর আমি আমার সমস্ত শক্তি আমি এটাতেই দিতে চাই যে আমি বাক্য প্রচারটাকে সঠিকভাবে যেন করতে পারি। Because the message lies in the Word of God, not in my illustrations. কারণ যে বাক্যটা, যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা ঈশ্বরের বাক্যের মধ্যে আছে, এই নয় যে আমি কত কিছু উদাহরণ দিয়ে সেটা বলতে পারি। If you have come here to hear from God's word, যদি আপনারা এখানে এসে থাকেন ঈশ্বরের বাক্য থেকে শোনার জন্য, if you have made it a point that okay, I'm going on church to Sunday to worship and to listen to the word of God, আর যদি এটা আপনারা নির্ধারণ করে থাকেন যে আমি রোববার মণ্ডলীতে আসব, আরাধনা করব এবং ঈশ্বরের বাক্যে মনোযোগ দেব, I'm sure that out of 10 things that I say, you will at least take one thing. আর আমি নিশ্চিত যে 10টা বিষয় বললেও আপনি হয়তো একটা সেটার মধ্যে থেকে মনে রাখবেন। That's fine. তবুও ঠিক আছে। You invest something and you get one return, that's fine. কিছু নিবেশ করছি, তার মধ্যে থেকে একটা বিষয় ফেরত আসছে, সেটাও খুব ভালো। And that's what I think we want to focus that as we continue our journey through Book of Acts. আর সেটাই আমরা আজকে মনোযোগ দেব যখন আমরা প্রেরিত পুস্তকের মধ্যে দিয়ে গমন করছি। We have been listening a lots of things from the Book of Acts about the church and how the gifts of the Holy Spirit was given to church, how the church grew, persecution grew, church started growing, so many things. আমরা দেখেছি প্রেরিত পুস্তকে যে মণ্ডলী কিভাবে শুরু হয়েছে, তার বৃদ্ধি হয়েছে, কি করে তাড়না এসেছে, সেই তাড়নার মাঝেও তারা কি করে বৃদ্ধি পেল, এই সমস্ত বিষয়গুলো আমরা প্রেরিত পুস্তকে পাই। And I have been trying to preach the high points from the Book of Acts. আর আমি চেষ্টা করেছি যে এই প্রেরিত পুস্তকের যে প্রধান বিষয়গুলো আছে সেগুলো প্রচার করতে। Book of Acts is very, very important for any church which worships Jesus. আর এই প্রেরিত পুস্তক এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের এটা প্রয়োজন, যতজন যারা প্রভু যিশু আরাধনা And করে। I think as a church we should try to read it time and again in your personal studies also. আর আমাদের মণ্ডলী হিসেবে, প্রত্যেকে ব্যক্তিগত হিসেবে আমাদের ব্যক্তিগত অধ্যয়ন সময় আমাদের এটা পড়া দরকার। You can see the title here is Reacting to the Gospel. আর যে শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলছেন রিঅ্যাক্টিং টু দ্য গসপেল, অর্থাৎ যে সুসমাচার তার প্রতি আমাদের কি প্রক্রিয়া। You know, you can I have discovered that you can really be never sure that how are people going to react in certain situations. একটা জিনিস আমরা জানি যে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে তাদের প্রতিক্রিয়া হয় সেটা আমরা নিয়ে জানি না, নিশ্চিত নই। You know, when you get a bad news, we can really not be sure that whether a person is going to cry. আর যখন কোনো ধরুন খারাপ খবর কেউ পেল, আমরা জানি না যে সেই খারাপ খবরটা পাওয়ার পর সেই লোকটা কাঁদবে, Or he will curse you, নাকি সে একটা খারাপ কথা বা অভিশাপ দেবে, or he will just faint there, নাকি সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, or maybe he will become violent, নাকি সে খুব এতটাই রেগে যাবে বা ক্রোধান্বিত হয়ে যাবে, or he will be withdrawal. নাকি সে একটু পিছিয়ে যাবে। There are different reactions. বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে We are পারে, not sure. আমরা নিশ্চিত নই। In much of some same ways, when we present the gospel, অনেক সময় আমরা যখন সুসমাচার সামনে নিয়ে আসি, when you share gospel with people, যখন আমরা সুসমাচার মানুষের কাছে তুলে ধরি, some people will be very polite,
কেউ কেউ হতে পারে যারা হয়তো খুব নম্রভাবে সেটাকে গ্রহণ করে, but uninterested. কিন্তু হয়তো তার অতটা আহ, They are আকর্ষণ নেই। uninterested, তাদের ইন্টারেস্ট নেই সেই বিষয়টা, but they are very polite. কিন্তু তারা খুব নম্রভাবে আপনার সাথে কথা বলবে। Some people will be really hostile. কেউ কেউ হয়তো প্রতিবাদ করবে, Some will attack you personally. কেউ হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করবে। You understand what I'm saying? আপনারা বুঝতে There পারছেন are আমি কি different বলছি? reactions. বিভিন্ন রকম প্রতিক্রিয়া থাকে Some সুসমাচার people প্রচারে। will criticize you. কেউ হয়তো আপনার খারাপ খুঁজে বার করবে সেই বিষয়টা Some থেকে, people will debate with you. কেউ কেউ আপনার সাথে তর্কযুক্ত করবে, Some people will listen to you. কেউ হয়তো আপনার কথা শুনবে। And some of those people who listen to you actually may believe also. আর সেই লোকেরা যারা আপনার কথাটা শুনবে, তাদের মধ্যে থেকে হয়তো কেউ আছে যারা প্রকৃত বিশ্বাস করবে। Mostly only those people will believe who will listen to you. অধিকাংশ সময় তারাই বিশ্বাস করে যারা আপনার সুসমাচার শুনবে, Not the ones those who will debate or attack or controversy, all those things. এই নয় যে সেই সমস্ত ব্যক্তিরা তারা হয়তো গ্রহণ করবে না যারা যুক্তি করছে বা আক্রমণ করছে। As we come into the book of Acts chapter 19, আর যখন আমরা প্রেরিত পুস্তকের 19 অধ্যায়ে আসি, we read about Paul's ministry in Ephesus. আমরা পড়েছি যে পৌলের যে পরিচর্যা কাজ এফিসাস নগরে। And as we study this passage, we will discover couple of principle just by looking at the life and ministry of Paul. আর এই অধ্যায়টা যখন আজকে আমরা পড়বো, আমরা কয়েকটা বিষয় দেখব পৌলের জীবনে, তার পরিচর্যা জীবনের কয়েকটা বিষয়। Let's pray. আসুন প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গীয় পিতা, our prayer is that God, would you please teach all of us? আমার প্রার্থনা এটাই যে প্রভু তুমি আমাদের প্রত্যেককে শেখাও। Lord, we come with various expectations, আমরা অনেক আশা প্রত্যাশা নিয়ে তোমার কাছে এসেছি, and we are not sure what we have, আমরা নিশ্চিত নই যে আমরা কি বলবো বা কি আছে আমাদের, but we just pray that God, you know the needs of our heart. কিন্তু আমি প্রার্থনা করি এটাই যে প্রভু তুমি জানো আমাদের হৃদয়ের প্রয়োজনগুলো। Would you please minister to us? প্রভু তুমি আমাদেরকে পরিচর্যা করো, Help us, Lord, as we break your word. আমাদেরকে সাহায্য করো যখন তোমার বাক্য পরিবেশন করি, Through Christ's name. যিশুর নামে, Amen. আমেন। Okay, as I said that Paul is in Ephesus. যেমন আমি বললাম যে এই সময় এই অধ্যায়ে পৌল এখন এফিসাস নগরে আছে। I just want to again emphasize Ephesus. You can see in a circle Ephesus, everybody. আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ম্যাপে যে এফিসাস শহরটাকে গোল করে দাগ করা আছে, And you can see upside is the Black Sea, down is the Mediterranean Sea. উপরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক সি আছে, নিচে মেডিটেরেনিয়ান সি আছে। And this place is basically called modern Turkey. আর এই যে জায়গাটা আজকের দিনে সেটাকে টার্কি নামক দেশ বলে জানা I যায়। sometimes feel very excited when I read Bible and find, oh, Bible is so relevant, Same places today also exist. আর যখন বাইবেল পড়ি অনেক সময় আমার এতটাই ভালো লাগে যখন দেখি যে এই জায়গাটা, এটা তো আজও বাস্তবে এটা এই দেশটা আছে। And that gives me a very much belief on an authentic scripture that we read. আর এটা আমাকে বিশ্বাস করতে সাহায্য করে যে যখন আমরা বাইবেল পড়ছি বা যে শাস্ত্র পড়ছি সেটা কতটাই সঠিক এবং খাঁটি। Paul spent 2 years in Ephesus. পৌল প্রায় 2 বছর তিনি এই এফিসাস নগরে সময় কাটিয়েছেন। For a missionary like Paul or an itinerant preacher who travels around, such a preacher, 2 years is a long period. আর পৌলের মতো একজন মিশনারি যে এতটাই ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে প্রচার করে, তার জন্য 2 বছর একটা জায়গায় থাকা মানে খুব বড় সময়। Ephesus presented a unique challenge to Paul. আর এই এফিসাস শহরে এটা পৌলের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। And that's why I think he stayed back for 2 years in Ephesus. আর সেই কারণে হয়তো তিনি 2 বছর সেই এফিসাস নগরে রয়ে গেছিলেন। I like to compare things to make it more relevant. আর আমি তুলনা করতে ভালো লাগে আমার সেই বিষয়টাকে আরো বাস্তবায়িত করে তোলার জন্য। You want to imagine Ephesus? আপনারা এফিসাসকে যদি কল্পনা করতে চান, You can take the example of Mumbai. আপনি মুম্বাই নগরের উদাহরণটা নিতে পারেন। India's Mumbai. আমাদের ভারতবর্ষের যে মুম্বাই নগর, It was as popular Mumbai as it is today. আর এফিসাস নগর ততটাই জনপ্রিয় ছিল যেমন আজকে আমাদের মুম্বাই শহর আজকে। It was a rich port city. আর এই শহরটা ছিল একটা বন্দর, খুব ধনী লোকেরা থাকতো, খুব ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বন্দর ছিল। According to the archaeological survey, that time the population of Ephesus was 2,50,000 people. আর সেই সময় গণসংখ্যার হিসেব অনুযায়ী সেই শহরে প্রায় 2,50,000 লোক That's not a small number in that time. আর সেই সময় 2,50,000 কিন্তু খুব কম সংখ্যা নয়। Hub city.
hub city, একটা প্রধান শহর, a popular city, একটা জনপ্রিয় শহর, a commercial city, একটা ব্যবসা বাণিজ্যের শহর, full of money, আর সেখানে এতটাই অর্থ আছে, full of different cultures, আর সেখানে যে সংস্কৃতি যে কালচার সেটা এতটাই অনেক রকম, highly secular, আর সেখানে এতটাই সেকুলার বা সমস্ত ধর্ম সর্বধর্ম সমন্বয় different আছে, philosophies, আর তাদের চিন্তাধারাটা এতটাই আলাদা ছিল, intellectual people. আর সেখানে খুব বুদ্ধিদীপ্তি লোকেরা বাস করতো। Can you think about our cities also these আজকে কি days? আমাদের কলকাতা শহরকে এরকম মনে করা যেতে You know, পারে? our cities are turning more and more secular day by day. আমাদের শহরগুলো আজকের দিনে প্রতিদিন এটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ একটা রূপে রূপান্তরিত হচ্ছে। And then, guess what? A great tourist attraction in this beautiful place was the Temple of Artemis. আর সেই সময় এই শহরের একটা আকর্ষণীয় জায়গা ছিল যেটা টুরিস্টদের আকর্ষণ করতো, সেটা হচ্ছে আর্তেমিসের যে মন্দির ছিল সেই স্থানে। Or some people call it the Temple of Diana. আর কেউ কেউ ওখানে ডায়ানার মন্দিরটাকে বলতো। Some people say this temple, which I may show you the scrap maybe a little bit. This temple was 4 times higher or bigger in size than one of the wonder of the world. Sometime it was Athens Parthenon. আর এথেন্স যে পার্থেনন যে এটা একসময় যে পৃথিবীর একটা ওয়ান্ডার বলা হতো, তার থেকেও 4 গুণ উঁচু ছিল এই মন্দির। Such grandeur it had. আর এটা এতটাই একটা বিশাল আকার ছিল। And people say that this temple was basically, it's a goddess of fertility. আর I mean, people used to go for, they want to be more powerful sexually and they want to be more productive. আচ্ছা, যৌনভাবে লোকেরা আরো শক্তিশালী হওয়ার জন্য সেই মন্দিরকে তারা আরাধনা করত। I was telling you guys, this is a temple where there was lots of temple prostitution even. আর যেটা আগে বলেছিলাম যে এই মন্দিরে অনেক মন্দিরের সেই বেশ্যারা তারা ওখানে থাকতো। They were Devadasi of Indian context. মানে আমাদের দেশে যাদেরকে দেবদাসী আমরা বলে থাকি। So it was very important city there. Paul is spending his 2 years. আর এটা এতটাই গুরুত্বপূর্ণ শহর, পৌল এই শহরে 2 বছর তিনি সময় কাটিয়েছেন। And he ministered there. আর সেখানে তিনি পরিচর্যা কাজ করেছেন। My desire is to show you a couple of things through Paul's experience there. আর আমার এটাই ইচ্ছে যে পৌলের তার যে জীবন থেকে বা সেই ঘটনা থেকে কয়েকটা বিষয় দেখা। This is ancient city of Ephesus. Have some tourism. আর এখানে ছবি দেখতে পাচ্ছেন যে সেই এফেসাসের যে এনশিয়েন্ট সেই সময়কার কিছু ছবি। People go for tourism these days. আর আজকের দিনে সেখানে তো লোকেরা ঘুরতে যায়। If you get opportunity sometime, please do go and visit. তখন যদি সুযোগ পান অবশ্যই গিয়ে এফেসাসে ঘুরে I আসুন। would love to go there. আমার তো খুব ভালো লাগবে যদি আমি যেতে পারি। And Pastor Jeff, পাস্টর জেফ আপনারা জানেন I was feeling jealous when he was saying that I went to city of Ephesus and I opened my Bible and I was reading the book of Ephesians. আর আমার খুব একটা হিংসে লাগছিল যখন তিনি বললেন যে আমি এফেসাস নগরে ছিলাম, সেখানে থেকে আমি বাইবেল থেকে এফেসাস যখন ঘটনাটা পড়ছি এতটাই ভালো লাগছিল। That's the city of Ephesus in Paul's time. আর পৌলের সময় এটা সেই এফেসাস শহরের দেখতে। This is modern Ephesus, modern Turkey. আর এটা হচ্ছে মডার্ন আজকের দিনে যে টার্কি বা সেই জায়গা। It's completely changed. আর আজকে সেটা সম্পূর্ণ But those rubbles are still there. কিন্তু যে ধ্বংসস্তূপের ছবিগুলো দেখলে সেগুলো আজও আছে। Paul went there to preach and stayed for 2 years. আর পৌল সেখানে গেছিলেন, তিনি থেকে সেখানে 2 বছর প্রচার So করেছেন। this is about 3 things. আর এটা 3টে বিষয় দেখতে পাই। Paul preaching the word of God, পৌল সেখানে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, Paul demonstrating the word of God, পৌল তিনি ঈশ্বরের বাক্যকে প্রদর্শন করছেন, and then we will see the response to the word of God. আর তারপর দেখব যে লোকদের যে প্রত্যুত্তর বা তাদের যে প্রতিক্রিয়া সেই ঈশ্বরের বাক্যের প্রতি। It's a very long passage, so I will not read from verse 8 to 40. এটা এতটা বড় You will sleep possibly, আপনারা পরে দেখতে পাচ্ছেন, এখন আমরা পুরোটা পড়ছি but we'll read in fragments. কিন্তু আমরা কিছু অংশ বিশেষ আমরা পড়ব। So we'll just see the first point. আমরা প্রথম বিষয়টা দেখব, Paul preaching the word of God, the message of Christ. আর পৌল সেখানে ঈশ্বরের বাক্য বা যেটা সুসমাচার খ্রিস্টের বাক্য সেটা তিনি প্রচার করছেন। This is what our text tells us, if we can read it in Hindi, the verses 8 to 10. আর 8 থেকে 10 পদ যদি আমরা পড়ি, वह आराधनालय में जाकर 3 महीने तक निडर होकर बोलता रहा और परमेश्वर के राज्य के विषय में विवाद करता और समझाता रहा। परंतु जब कुछ लोगों ने कठोर होकर उसकी नहीं मानी, वरन लोगों के सामने इस मार्ग को बुरा करने लगे, तो उसने उनको छोड़ दिया और चेलों को अलग कर लिया और प्रतिदिन तुरनुस की पाठशाला में वाद विवाद किया करता था। 2 वर्ष तक यही होता रहा।
यहाँ तक कि आसिया के रहने वाले, क्या यहूदी क्या यूनानी, सबने प्रभु का वचन सुन लिया। Thank you. You know, Paul is preaching in this context. আর পৌল এই পরিপ্রেক্ষিতে এটা কথাটা বলছেন প্রচার As I said about reactions, আর আমি যেমন বললাম যে প্রতিক্রিয়া মানুষের সেই বিষয় we will discover that as we go through these verses, for every time he ministered, there are different types of reactions. আমরা দেখব যে যখন এই অধ্যায়ের মধ্যে যতবার তিনি প্রচার করেছেন মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সামনে বেরিয়ে এসেছে। You know, there were negative results. প্রথমে সেখানে কিছু না বাসক বা খারাপ প্রতিক্রিয়া বা উল্টো প্রতিক্রিয়া ছিল। The scripture says that Paul argued in the synagogue for 3 months. আর লেখা আছে যে পৌল সেখানে সিনাগোগে প্রায় 3 মাস ধরে তিনি যুক্তিতর্ক He করেছেন। continued to point to people that Jesus is actually the awaiting Messiah. তিনি বারবার সেখানে তিনি বলতে চেয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন তিনি সেই মসিহ যার আসার কথা ছিল। He was constantly telling people that the Messiah, the God we've been waiting, God came and visited us in a human form. আর তিনি বারবার বলতে চেয়েছিলেন যে মসিহের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই মসিহ হচ্ছে খ্রিস্ট যিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন। Since the discussion went for at least 3 months, আর এই যুক্তিতর্ক প্রায় 3 মাস ধরে চলেছে। I assume that Paul was fairly successful. আর আমি এটা আশা করতে পারি যে পৌল হয়তো সেখানে সাকসেস পেয়েছিল বা ভালো উত্তর পেয়েছিল। I believe that many of the people they heard and they believed actually. আর হতে পারে যে সেখানে অনেক মানুষ সেটা শোনার পরে তারা বিশ্বাস করেছে। And as people believed, it really upset the rest of the people. আর যখন লোকেরা বিশ্বাস করা শুরু করলো সেটা অন্যান্য লোকদেরকে একটু সমস্যায় ফেলে দিতে লাগলো। They saw that Paul is really effective in whatever he is preaching and they're losing members. আর তারা দেখতে লাগলো যে পৌল সে যা কিছু প্রচার করছে লোকেরা তাকে বিশ্বাস করছে এবং তার ফলে এই লোকেরা তাদের সদস্যদেরকে হারাচ্ছে। And as a way of stopping Paul, they started slandering Paul and the Christians. আর পৌলকে তারা আটকাচ্ছিল And he started this slandering him, assaulted his character and the Christians' আর character. তারা সেই পৌলের চরিত্রের উপর তারা দাগ দিচ্ছিল এবং তারা তাকে খারাপ কথা বলছিল। And Paul and the new believers, they left the synagogue. আর সেইখান থেকে পৌল এবং যে নতুন নতুন বিশ্বাসীরা তৈরি হয়েছিল তারা সেই সিনাগোগ থেকে তারা বেরিয়ে এলো। There was a negative result here. এখানে আমরা কিছু নেতিবাচক কিছু মানে না বাচক কিছু উত্তর দেখি। You know, these people left the synagogue. এই লোকেরা তারা সিনাগোগ ছেড়ে দিল। But something good that it is better to leave sometime, you know, without, you know, despite of being there unnecessarily. অনেক সময় সেখানে থাকার পরিবর্তে সমস্যার মধ্যে থাকার পরিবর্তে সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসাটা হয়তো উত্তম বা ভালো। There was something positive in that. সেখানে কিছু ভালো কিছু ছিল। You know, Paul was not discouraged. পৌল নিরুৎসাহ হয়নি। He made arrangement to have daily discussion in the hall of called Tyrannus. আর তিনি প্রতিদিন সেই যে টাইরেনাস বলে যে ব্যক্তি ছিল তার যে পাঠশালায় সেখানে সে প্রতিদিন শিক্ষা দিত। Those people who believed, he took them to the hall of Tyrannus. আর যারা বিশ্বাস করেছিল নতুন বিশ্বাসী তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে এসে এই টাইরেনাস বলে যে ব্যক্তি তার পাঠশালায় তাকে নিয়ে যেত, তাদেরকে নিয়ে যেত। You know, most of the people believe it was a lecture hall for teaching. অনেকে বিশ্বাস করতো সেটা হচ্ছে কি শিক্ষা দেওয়ার জন্য একটা হল বা লেকচার হল বা পাঠশালার মতো। But it's funny, the name is a very odd name. কিন্তু এটা খুব হাস্যকর বিষয় যে নামটা খুব অদ্ভুত একটা নাম। You know, it's called the hall of Tyrannus. এটাকে বলা হয় যেটা ইংলিশে বলছে হল অফ টাইরেনাস বা টাইরেনাসের হল। Tyrannus word comes from the word called tyrant. টাইরেনাস কথাটা আসছে টাইরেন্ট কথা থেকে। Tyrant means a very bad ruler. টাইরেন্ট কথাটার মানে আমরা জানি যে এমন একজন যে শাসক যে খুব খারাপ শাসক বা তার ভালো না। It can be said to a political leader, very tyrant person. এটা এমন কোন রাজনৈতিক নেতাকে বলা যেতে পারে যে খুব টাইরেন্ট, যে খুব তার শাসকটা So খুব it's funny, a hall having a name, Hall of Tyrannus. আর এটা খুব হাস্যকর বিষয় যে এমন একটা হলের নাম যে টাইরেনাসের হল। Several commentators wondered whether this name was given to Tyrannus by his parents or by his students. আর অনেকে এটা যারা কমেন্ট্রি করেছে বাইবেলে তারা এরকম যুক্তিতর্ক করেছে যে এই নামটা কি তাকে তার মা-বাবা দিয়েছে নাকি তার স্টুডেন্টরা তাকে দিয়েছে। How can a parents give such a tyrant name to a child? কি করে পেরেন্টস মা-বাবারা তার সন্তানকে টাইরেন্ট বা টাইরেনাস নাম দিতে পারে? It's a bad name. এটা তো খুব খারাপ নাম।
Maybe the students gave that name. হতে পারে সেই সময় স্টুডেন্টরা যারা ছাত্রছাত্রীরা ছিল তারা সেই দিয়েছিল। We all have our college times, where we mock the name of professors and teachers. আমাদের প্রত্যেকে সেই কলেজ সময় আমরা স্মরণ করতে পারি যে শিক্ষকদের নামের আমরা খুব মজা উড়াতাম। We had an English principal, his name was Amit Biswas, আমাদের একজন ইংলিশের প্রফেসর ছিলেন, তার নাম মিস্টার অমিত বিশ্বাস, and he was so boring teacher. আর তার শেখানোটা খুবই বোরিং ছিল। People used to call him AB, লোকে তাকে এবি বলে ডাকতো, and in Bengali we call Ajibaje. বাংলায় এবি মানে আজিবাজি বলে ডাকতো। So, whose class? Ajibaje asche. যেমন বাংলা বলতো যে আজিবাজির ক্লাস আছে। So basically what I'm saying is this hall was a little peculiar. That's not the point of my message, but the hall of Tyrannus is like a hall where a bad ruler comes. এটা এমনই একটা নাম, হাস্যকর নাম, যে টাইরানাসের হল, যেন মনে হচ্ছে যেন কেউ একজন খুব খারাপ কেউ শাসক সেখানে পড়াতে আসে। So we continue that Paul was teaching there almost every day. আর এখানে দেখতে পাচ্ছি পৌল সেখানে প্রায় প্রতিদিন তিনি শিক্ষাদান করতেন। Paul was reaching out to people in a day. He was teaching for 5 hours into 6 days. আর তিনি 6 দিন প্রায় প্রতিদিন 5 ঘন্টা ধরে তিনি এখানে শিক্ষাদান করতেন। If you calculate that in a year, maybe at almost I think 1500 hours of teaching. আর যদি সারা বছর যদি সেটা গণনা করি প্রায় 1500 ঘন্টা তিনি শিক্ষাদান করেছেন। Today people who go to seminary and colleges, they don't even study for 1500 hours in 3 years. এমনকি আজকে যারা সেমিনারি বা বাইবেল কলেজে পড়তে যায় তারা তো 3 বছরে বোধহয় 1500 ঘন্টা পড়াশোনা করে না। But I really praise God for the passion of Paul, that he was working guy, but out of that also he was taking time to continue to preach and teach and do his ministry. কিন্তু পৌলের বিষয়ে যদি এতটাই দেখি যে এতটাই ভালো লাগে যে সে প্রচার করতে এত ব্যস্ততার মাঝেও সে শিক্ষাদানে এবং এতটাও সময় সে লাগায়। Paul was very creative. পৌল খুব ক্রিয়েটিভ ছিল, সে খুব When the door of synagogue closed, যখন সিনাগোগের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল, he went to another place what is available. আর তিনি এমন জায়গায় চলে গেলেন যেটা তাদের জন্য খোলা আছে। Technically he was not allowed to teach in the cool of the day. When the day is cold, early morning, he was not given time. আর সেই সময় যখন দিনের শুরুতে যখন খুব ঠান্ডা ঠান্ডা ছিল সেই সময় তাকে করানোর জন্য দেওয়া হতো না। Because in their culture people used to work from early morning and they will continue to work when it is cold. From 11 o'clock it becomes hot. 11 to 4 it's a break hours. Then cold. And Paul used to teach in that time. আর সেই সময় এরকম প্রচলন ছিল, লোকেরা খুব ভোরবেলা থেকে কাজ শুরু করতো, যখন ঠান্ডা ঠান্ডা থাকতো 11টার সময় অবধি কাজ করতো, তারপর যখন গরম করতো তারা 11টা থেকে 4টা অবধি ব্রেক নিত, তারপর তারা কাজ করতো। এই ব্রেকের সময় পৌল তাদের শিক্ষা, That's the hottest time. That's the most bad time to do teaching. আর সেই সময়টা খুব গরম ছিল বাইরে চারিপাশে, আর খুব খারাপ একটা সময় সেখানে শিক্ষা দেওয়ার জন্য। Paul was quite optimistic, not pessimistic. আর পৌল সেখানে খুব তার একটা আশা ছিল, আশাবাদী ছিল, আর সেই সময় He faced obstacle, but he continued to persevere on his situation. আর সে অনেক বাধা পেয়েছে ঠিকই, কিন্তু তবুও সে তার যেটা ইচ্ছা আছে সেখানে সে লেগেছিল। What happened as a result? All the Jews and Greeks, they heard the gospel. আর এর ফলে কি হয়েছিল, প্রত্যেক জিহুদি এবং প্রত্যেক যে পরজাতীয় ছিল তারা সেই সুসমাচার শুনতে পেল। When I see Paul, I would say that I get too discouraged very easily. আর যখন আমি পৌলকে দেখে মনে হয় যেন আমি নিজে মাঝে মাঝে নিরুৎসাহ হয়েছে। I would say, I don't know about you, but when a tough situation comes, when we really don't know what to do, I think it's very easy to get withdrawn. Oh, there's no way. আর আমি জানি না আপনার বিষয়, কিন্তু এটা খুব স্বাভাবিক যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে যে ও আর হবে না, বোধহয় পিছিয়ে আসে। God has closed the door. ঈশ্বর বলে দরজা বন্ধ করে দিয়েছে। But I believe that Paul saw door closing, but he kept on knocking other doors and looking for even windows. আর পৌল যখন দেখলো যে একটা দরজা বন্ধ হয়ে গেছে, সে অন্যান্য দরজা দেখতে লাগলো কোনটা খোলা আছে, এমনকি অন্যান্য জানলাও দেখলো, মানে কথার কথা। Paul continued to preach the word. আর পৌল সেখানে তার সেই বাক্যটা সে প্রচার করতে লাগলো। There were negative results. সেখানে নাবাচক প্রক্রিয়া পেয়েছে। He did not stop. সেখানে সে থেমে যায়নি। When he did not stop, যখন সে থামেনি, he got positive results. তখন সে ভালো বা সঠিক What we understand, Paul preached the word. যেটা আমরা বুঝতে পারি যে পৌল সে বাক্য প্রচার করছিল, He continued to work. সে সেখানে কাজে লেগেছিল। There were negative results. সেখানে অনেক নাবাচক
প্রতিক্রিয়া আসছিল, he did not stop সে থামেনি, to look for alternative. সে আরেকটা উপায় খুঁজে বার He করেছিল, did not stop the work. সেখানে তার কাজকে সে He থামায়নি, continued to work. সে কাজ করতে He লেগেছিল, continued to look for options. সে আরো অন্যান্য উপায় খুঁজতে লাগলো, Lord showed up. আর ঈশ্বর তাকে সেই উপায় He দেখালেন, got positive results. আর সে সেখানে ভালো প্রতিক্রিয়া পেতে লাগলো। The second point, দ্বিতীয় বিষয়, he demonstrated the word. তিনি সেই ঈশ্বর বাক্যকে প্রদর্শন করেছিলেন। Paul's preaching was demonstrated by signs and symbols. আর তার যে প্রচার সেটা অলৌকিক কার্য এবং চিহ্ন দ্বারা সেটা প্রমাণ পেয়েছিল। We can read the word from verse 11 and 12. 11 আর 12 পদ আমরা পড়তে পারি। परमेश्वर पौलुस के हाथों से सामर्थ के अनोखे काम दिखाता था, यहाँ तक कि रुमाल और अंगोछे उसकी देह से स्पर्श कराकर बीमारों पर डालते थे और उनकी बीमारियां जाती रहती थी और दुष्ट आत्माएं उनमें से निकल जाया करती थी। That kind of ministry Paul was having. সেই সময় এই ধরনের একটা পরিচর্যা কাজ পৌলের ছিল। You know, there were good experiences. আর সেখানে অনেক ভালো তার অভিজ্ঞতা হয়েছিল। Who was doing miracles? Paul was doing miracles. কে কে অলৌকিক কার্য করছিল? পৌল। It's saying that, you know, people will take the rag used by Paul to clean his sweat and give to the sick people, they get healed. Who is doing miracle? Paul? লেখা আছে পৌল যে রুমাল দিয়ে তার ঘাম মুছতো, সেই রুমাল যখন একটা অসুস্থ লোককে নিয়ে নিত সেটা সে সুস্থ হয়ে যেত। কে অলৌকিক কাজ করছিল? পৌল। In Indian context, we will definitely say, আমাদের ভারতীয় সংস্কৃতি you saw Guru Paul. আমরা বলবো যে যে গুরুদেব আছে, পৌল গুরুদেব দেখেছেন? Baba Paul took his handkerchief আর সেই বাবা যে পল আছে সে তার রুমাল নিল and he threw it on Anshul, the sick person. আর যে আংশুল যে অসুস্থ রোগী তার উপর ছুঁড়ে দিল And he caught the handkerchief আর সে রুমালটা ধরলো and he was healed. আর সে সুস্থ হয়ে গেল। Jai Baba Paul. জয় বাবা পল, Hail Baba Paul. Huh? জয় বাবা পল, তার জয় হোক। But that was not the case. কিন্তু সেই সময় সেইখানে এরকম বিষয় ছিল। It was not Paul who was doing miracles. এটা পৌল নয় যে অলৌকিক কাজ করছিল। Poor fellow, he didn't even know that people are getting healed because of his sweated rag. আর সে হয়তো জানতো না যে তার যে ঘাম মোছা যে রুমালে লোকে সুস্থ হয়েছে সেটা হয়তো সে নিজেও জানতো না। But this was, Luke says, the writer of the book, Luke says that these were extraordinary miracles God was doing according to his perfect plan that time. কিন্তু লুক যিনি এই বইটা লিখেছেন, যিনি লিখছেন, তিনি বলছেন যে এটা ঈশ্বর তিনি করছিলেন তার পরিকল্পনা অনুযায়ী এই অলৌকিক কাজগুলো। There is no reason that we can say, oh, these were so common miracles, yeah, every time. No, আর এটা আমরা বলতে পারি না সেই সময় যে হ্যাঁ অলৌকিক কাজ এটা তো খুব সাধারণ বিষয়। no, No, that was not the case. These were unique, extraordinary, out of the way miracles that was taking কিন্তু place. এই যে অলৌকিক কাজগুলো ছিল সেগুলো খুব অসাধারণ এবং অভূতপূর্ব, মানে সবচেয়ে পাওয়া যায় না এরকম একটা অলৌকিক কাজ। God was more interested in authenticating the message which Paul is preaching to everybody. ঈশ্বর এটাই চেয়েছিলেন যে পৌল যে বাক্যটা প্রচার করছে সেটা যে খাঁটি এবং সত্য সেটা প্রমাণ করার জন্য ঈশ্বরের এই অলৌকিক কাজগুলো তিনি করছিলেন। Look at this text. এই বাক্যটা আপনি দেখুন, Paul, after seeing so many people get healed, he did not started a healing ministry. আর পৌল যখন তিনি দেখলেন যে কত লোক সুস্থতা পাচ্ছে এটা দেখার পর সে কিন্তু একটা হিলিং মিনিস্ট্রি শুরু করে দেয়। But Paul continued to focus on preaching and teaching ministry. কিন্তু পৌল তার শিক্ষাদানে এবং প্রচারের যে পরিচর্যা কাজ সেখানে তিনি আরো মন লাগাতে লাগলেন। Am I saying that healing is bad? আমি কি এটা বলছি যে যে হিলিং যে মিনিস্ট্রি সেটা কি খারাপ? We are praying as a church for the healing of so many sick people. আর আমরা তো মণ্ডলী হিসেবে আমরা কত অসুস্থ লোকের জন্য আমরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। But we need to understand that's not the focus. কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে সেটাই আমাদের লক্ষ্য বা গুরুত্ব নয়। So there were some good experiences as Paul was demonstrating the word of God through God's পৌল power. যখন ঈশ্বর বাক্য প্রদর্শন করছিলেন কিছু ভালো অভিজ্ঞতা তার দ্বারা হয়েছিল। There were a couple of bad experiences কিন্তু also. কিছু খারাপ অভিজ্ঞতাও আমরা দেখতে পাই। We can read these verses 13 to 17. আমরা 13 থেকে 17 পদ আমরা যদি পড়ি দেখতে পাবো। परंतु कुछ यहूदी जो झाड़ा फूकी करते फिरते थे, Jhada fuki, you understand? Witchcraft. সেখানে কিছু লোকেরা তারা সেই টুকটাক করত। यह करने लगे कि जिनमें दुष्टात्मा हो उन पर प्रभु यीशु का नाम यह कहकर फूके, जिस यीशु का प्रचार पौलुस करता है, मैं तुम्हें उसी की शपथ देता हूँ। और रिक्वा
नाम एक यहूदी प्रधान याजक के 7 पुत्र थे जो ऐसे ही करते थे। पर दुष्ट आत्मा ने उनको उत्तर दिया, यीशु को मैं जानती हूँ और पौलुस को भी मैं पहचानती हूँ, परंतु तुम कौन हो? और उस मनुष्य ने जिसमें दुष्ट आत्मा थी उन पर लपक कर और उन्हें वश में लाकर उन पर ऐसा उपद्रव किया कि वे नंगे और घायल होकर उस घर से निकल भागे। यह बात इफिसुस के रहने वाले सब यहूदी और यूनानी भी जान गए कि उन सब पर भय छा गया और प्रभु यीशु के नाम की बड़ाई हुई। You see in this passage that, the result of copying something. আর আমরা এই অধ্যায় অংশে দেখতে পাই যে কোনো কিছু নকল করা বা কপি করছে তার পরিণাম কি হতে পারে। I mean, it's good to be imitated by some good thing and doing good. হ্যাঁ, এটা অবশ্যই ভালো বিষয় যখন আমরা কিছু ভালো দেখি এবং সেটাকে নকল করি বা সেটাকে অনুসরণ করার চেষ্টা Whenever করি। something good happens, people like to copy that. আর যখনই কোনো কিছু ভালো হয় লোকেরা পছন্দ করে সেটাকে অনুসরণ করতে। Whenever there is a serial that comes to television about singing competition, you will find so many channels are having the similar program. আর যখন দেখি কোনো একটা চ্যানেল টেলিভিশন চ্যানেলে যখন একটা গানের প্রতিযোগিতা হচ্ছে তখন দেখি যে অন্যান্য চ্যানেলরাও তারা প্রতিযোগিতা দেখানো শুরু করে। If there is a particular special kind of food that has come into market, you will find many companies making same food. আর যখন দেখবেন যে বাজারে একটা ধরনের বিশেষ খাবার পাওয়া যাচ্ছে তখন দেখবেন যে একটু পরেই অন্যান্য কোম্পানিরাও সেই একই খাবার বানানো শুরু করে দিয়েছে। The book of the people of Ephesus, they were highly involved in occult practices. আর ইফিসিয়াসের যে লোকেরা তারা সেখানে টুকটাক করার খুব প্রবণতা ছিল। That was a great business in Ephesus. আর সেই সময় সেইখানে একটা বড় ব্যবসা ছিল এটা। Doing all these, they say hookah. আর যেটা আমরা বাংলায় বলি টুকটাক করা। They found, there is a man called Paul. He is doing some witchcraft in the name of Jesus. আর তারা এরকম ভাবতে লাগলো যে পৌল নামে এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আছে যে যিশুর নামে কিছু টুকটাক করে আর লোকে সুস্থ হয়ে যায়। And this name Jesus is so powerful than any other name what we have been practicing so far. আরে এতদিন ধরে আমরা যে নামে আমরা করছি তার থেকে এই যিশু নামটা তো কি শক্তিশালী। So we need to really grow in our business. আর তাই আমাদের ব্যবসা তো আরো বাড়াতে হবে। We will also start naming the same name of Jesus and we will continue our business. তাই আমরা এবার থেকে সেই যিশুর নামে আমাদের এই ব্যবসাটা চালিয়ে যাব। And they started that. আর সেটা তারা শুরু করলো। One of the guy was their Jewish guy, his 7 sons, they did that. আর সেখানে একজন ইহুদি ছিল তার 7 জন পুত্র ছিল তারা সবাই এরকম ধরনের ব্যবসা শুরু করে দিল। And the scripture says from 15th verse, look at this is interesting. আর 15 পদ থেকে খুব দারুণ একটা বিষয় আমরা দেখতে পাই। Jesus I know and I know about Paul, but who are you? আর সেখানে যে মন্দ আত্মা সেই ব্যক্তিকে বলছে আমি যিশুকে চিনি আমি পৌলকে চিনি কিন্তু তুমি কে? Then the man who had the evil spirit jumped on them and overpowered them all. আর লেখা আছে যে ব্যক্তিকে ভূতগ্রস্ত যে ব্যক্তি ছিল সে তাদের উপর লাফিয়ে পড়ে তাদেরকে পরাস্ত করলো। He gave them such a beating that they ran out house naked and bleeding. আর সেই একটা ব্যক্তি তাদেরকে এতটাই মারধর করলো যে তারা নগ্ন হয়ে তারা ক্ষতবিক্ষত হয়ে তারা পালাতে লাগলো। I mean, these people were definitely in occult practices, true. আর এই লোকেরা তারা তো আগে থেকেই একটা সেই টুকটাকের একটা ব্যবসাতে তারা জড়িয়ে ছিল। But they were really doing, they didn't know what are they doing basically. They are fiddling with such things. আর তারা জানে না তারা কি করছে কি নিয়ে তারা ছেলে খেলা করছে। Paul says our struggle is not against the blood and flesh, but it's the rulers, principalities, powers. আর পৌল বলেছে যে আমাদের লড়াই রক্ত মাংসের বিরুদ্ধে নয় কিন্তু সেই স্বর্গীয় স্থানে যে আধিপত্য আছে বা কর্তৃত্ব আছে তাদের বিরুদ্ধে। There are real powers even today. There are real powers which are working in the heavenly realm, which really wants to destroy and put problems. আর আজ এটা কিন্তু সত্যি এবং বাস্তব যে সেই স্বর্গীয় স্থানে আধিপত্য কিছু কর্তৃত্ব আছে যারা আমাদেরকে ক্ষতি চায় এবং আমাদেরকে খারাপ করে। We need to make sure that we are covered. By Paul says that put on the full armor of God. আর পৌল যেমন বলেছে যে ঈশ্বরের যে সমস্ত ধার্মিক যে বস্ত্র সেটা পরিধান করতে। And that's the way we can guard ourselves. আর সেইভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। We need to remember that through this text that miracles are not something that can be demanded. আর এখান থেকে আমরা যেটা দেখতে পাই যে অলৌকিক কাজ এমন নয় যে যেটা আমরা দাবি করতে পারি। Does God heal? ঈশ্বর কি সুস্থতা দেন? Absolutely. নিশ্চয়ই। He has given you the authority to pray? ঈশ্বর আপনাকে সেই প্রার্থনা করার ক্ষমতা দিয়েছেন? Absolutely. নিশ্চয়ই। Can you demand it? আপনি কি সেটা দাবি করতে পারেন? No.
No, it's God's agenda. এটা ঈশ্বরের বিষয়। God can do it, ঈশ্বর সেটা করতে পারে, God may not do it. ঈশ্বর নাও করতে পারে। May blessed be His name. তার নাম গৌরব হোক। We see that, Paul demonstrated with power. There were negative results, there were positive results. Good things happen, bad things happen. আমরা দেখলাম যে পৌল যখন সে বাক্য প্রচার করছে এবং তার প্রদর্শন করছে, সেখানে তার ভালো অভিজ্ঞতা হয়েছিল এবং খারাপ অভিজ্ঞতা হয়েছিল। Let's see some of the response to the word of God. এবার আসুন আমরা দেখি যে সেই ঈশ্বর বাক্যের প্রতি লোকেদের কি প্রতিক্রিয়া ছিল। Let's read 18th and 19th verse. আসুন 18 এবং 19 পদে আমরা দেখি। जिन्होंने विश्वास किया था उनमें से बहुतेरों ने आकर अपने अपने कामों को मान लिया और प्रकट किया। जादू करने वालों में से बहुतों ने अपनी अपनी पोथियां इकट्ठी करके सबके सामने जला दी और जब उनका दाम जोड़ा गया तो 50,000 चांदी के सिक्कों के बराबर निकला। इस प्रकार प्रभु का वचन बलपूर्वक फैलता और प्रबल होता गया। So here is a response to the word of God that Paul preached. আর পৌল যে প্রচার করেছে যে ঈশ্বরের বাক্য, সেটা এখানে আমরা প্রতিক্রিয়া দেখতে পাই। The evidence that people truly believed is that they responded to the gospel. তারা যে প্রকৃতভাবে যে বিশ্বাস করেছে, সেটা আমরা দেখতে পাই যে তারা সুসমাচারের প্রতি তারা একটা প্রত্যুত্তর দিয়েছে। Their lives were changed. তাদের জীবন পরিবর্তন হয়েছিল। They repented from their sinful lives. তারা তাদের যে পাপময় জীবন ছিল, সেখানে তারা মন ফিরিয়েছিল। They repented from their past. তারা তাদের অতীত থেকে তারা মন ফিরিয়েছিল। Those people who were deeply into occult practices, আর সেই সময় যে লোকেরা সেখানে তুকতাকের প্র্যাকটিসে ছিল, those who were in the business of suppose I want to harm Ravi, I will, in Bengali we say ban marna, na? We do আমরা that. জানি যে মান মারা, যদি আমি কারোর ক্ষতি চাই, আমি এখানে মানুষ কি করে যে তুকতাক করে বা কারোর বিরুদ্ধে বান মারে। That was a practice in Ephesus. আর সেই সময় এফেসাস নগরে এই ধরনেরই প্রচলন ছিল। But these people, when they really understood the gospel, they repented. আর এই লোকেরা তারা যখন প্রকৃতভাবে সেই সুসমাচার বুঝতে পারলো, তারা মন ফেরালো। Their lives were changed. তাদের জীবন পরিবর্তন হলো। They brought all their magic book and all the instruments, আর তারা সে তাদের যে পুঁথি ছিল, লেখা ছিল, সেই সমস্ত মন্ত্রগুলো বা ম্যাজিক গুলো, সেগুলো নিয়ে এলো and they put it all in fire and burnt it. আর সেগুলো তারা সমস্ত আগুন দিয়ে সেগুলোকে পুড়িয়ে দিল। The value of this all instrument was, it says, 50,000 drachmas. আর লেখা আছে যে যত কিছু পুড়িয়ে দেওয়া হলো, সেই সমস্তগুলোর দাম ছিল প্রায় 50,000 যে ড্রাকমাস, বা সেই সময় যে That's a unit what they used to use. আর সেই সময় এই মূল্যটা তারা ব্যবহার করত। I would say that it was the yearly wage of 150 men. আর এটা বলবো প্রায় 150 লোকের এক বছরের এটা মাইনে বা স্যালারি ছিল। 150 people working for whole year, the amount that you can think, that was the value what they had all these occult instruments and they put it on fire. মানে যে সমস্ত বস্তুগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মূল্য এতটাই ছিল যে 150 লোক এক বছরের তাদের মাইনে সেটার সমান। People may say a lot of things about themselves, that I believe in God, this and that. লোকেরা হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। But I think when God touches a person's life, their life changes. কিন্তু আমি বিশ্বাস করি যখন ঈশ্বর কারোর জীবনকে স্পর্শ করে, তার জীবন পরিবর্তন হয়। Now I'm not saying in one day you become a superhero. আমি এটা বলছি না যে আপনি একদিনই সে একটা মহান কেউ হয়ে যাবেন। Neither when God changes you become a superman. আর এমনও না যে যখন ঈশ্বর কারোর জীবনে পরিবর্তন আনে, সে একদিনে খুব দারুণ বা খুব ভালো হয়ে যায়। Neither or nor you become a perfect person. এমনও নয় যে আমরা সিদ্ধ হয়ে যাই, তা নয় একদম। But one thing happens when God touches our life. কিন্তু একটা বিষয় হয় যখন ঈশ্বর আমাদের জীবনকে স্পর্শ করে। There is an ongoing understanding that I'm a sinner, I need to be connected to God. একটা বিষয় তখন আমাদের প্রত্যেকের হৃদয়ে আসে যে আমি একজন পাপী আর আমার প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে প্রয়োজন। And I constantly allow God to change my life. আর আমি ঈশ্বরকে অবিরত আমি তাকে allow করছি আমার জীবনকে পরিবর্তন করার। I allow Him to change my past practices. আমি তাকে allow করছি যে সে আমার অতীতের যে প্র্যাকটিসগুলো আছে বা যা কাজগুলো করতাম সেগুলোকে পরিবর্তন করার। He allows me to help me change some of the wrong cultures that I have been carrying with me. যে পুরনো যে সংস্কৃতি যেগুলো খারাপ বা মন্দ যা করে আসতাম, সেগুলো তিনি আমাকে পরিবর্তন করতে তিনি সাহায্য করেন। It says changed lives, এটা লেখা আছে যে জীবন পরিবর্তন,
but life change in process, more appropriate. কিন্তু এটা আরো সঠিকভাবে বলা যাবে যে জীবন পরিবর্তন যা ধাপে ধাপে যা দেখতে পাই আমরা Takes place when we respond truly to the gospel. আর এটা তখনই হয় যখন একজন ব্যক্তি সেই সুসমাচারের কে তার প্রতিক্রিয়া দেয় There was a change, great change, but there was a danger right also in that place. আর সেখানে যেমন দেখলাম যে কিছু মানুষের জীবন পরিবর্তন হয়েছে কিন্তু তার ফলে সেখানে একটা মারপিট বা দাঙ্গাও লেগে গেছিল You know, the revival was so powerful in this place. আর সেখানে যে উদ্দীপনাটা এতটাই শক্তিশালী ছিল সেই স্থানে There was a great change in the economy of Ephesus. আর সেই এফিসাসের যে অর্থনীতিতে একটা বিশাল বড় পরিবর্তন দেখা গেছে Bible says that there was a man called Demetrius in this one, Demetrius. আর বাইবেলে লেখা আছে একজন ব্যক্তি আছে যার নাম ডেমেট্রিয়াস He gathered all the people, he called all the Ephesians people together. আর সে এফিসাস নগরের সব মানুষদেরকে এক জায়গায় একত্র করলেন These people were all who used to make the statues and who had hotel, who had restaurant, who had everything near the temple of Artemis. আর এই লোকেরা হচ্ছে সেই লোকেরা যাদের ব্যবসা ছিল তারা মূর্তি বানাতো তাদের সেই মন্দিরের আশেপাশে তাদের হোটেল ছিল রেস্টুরেন্ট ছিল খাবার ব্যবসা ছিল এই সমস্ত লোকদেরকে তিনি ডাকলেন You know, this is the temple of Artemis below. আর যে নিচে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে আর্টেমিসের যে টেম্পল সেই সময় একটা ছবি দেওয়া হয়েছে And the above two are the present picture. আর উপরে যে দুটো ছবি দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যে ধ্বংসস্তূপ পড়ে আছে সেটা Amazing business was going on. আর সেখানে কিন্তু দারুণ একটা ব্যবসা চলছিল তার আশেপাশে And Demetrius called everyone from every corner. আর ডেমেট্রিয়াস নামে যে ব্যক্তি সে সমস্ত প্রান্ত থেকে মানুষদেরকে সেখানে He ডাকছে said, brother, our business is in danger. আর সে বলতে লাগলো যে ভাইরা আমাদের ব্যবসা বিপদে পড়েছে Our restaurants will shut down. আমাদের তো যে রেস্টুরেন্ট হোটেল সেগুলো তো বন্ধ হয়ে যাবে Our hotels are going to shut down. আমাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে Oh, our travel agencies will be shut down. আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে বা যে ব্যবসা সেটা তো বন্ধ হয়ে যাবে People are moving away from Artemis. আর তো এই আর্টেমিসের মন্দির থেকে তো লোকেরা চলে যাচ্ছে দূরে And there was a riot. আর সেখানে একটা দাঙ্গা লেগে গেছে And they all shouted together. আর তারা একসঙ্গে সবাই He চিৎকার said, করলো। blessed be Artemis. আর তারা চিৎকার করতে লাগলো যে আর্টেমিসের জয় হোক Artemis is great. আর্টেমিস মহান তারা Oh, বলতে লাগলো। oh, the goddess Artemis is great. আর সেই যে যে আর্টেমিস যে দেবী আছে সে মহান Demetrius played that trick. আর সে ডেমেট্রিয়াস বলে যে ব্যক্তি সে এই চালটা চাললো ছলনা করলো I want to tell you something very important. আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো You saw Paul preach the word. আপনারা দেখলেন যে পৌল তিনি বাক্য প্রচার করেছেন There were negative results. সেখানে নাবাচক সে প্রতিক্রিয়া পেয়েছিল He continued to work. সে তবুও লেগেছিল There were positive results. তারপর সে ভালো প্রতিক্রিয়া দেখতে Paul পেয়েছিল demonstrated the word of God with power, signs. God did it. পৌল তারপর তার যে প্রচারটা তিনি প্রমাণ করতে লাগলেন সেই অলৌকিক কার্য দ্বারা যেটা ঈশ্বর তার দ্বারা করেছিলেন There were good experiences. সেখানে ভালো তার অভিজ্ঞতা হয়েছিল There were bad experiences কিন্তু also. তারপরে খারাপ অভিজ্ঞতা হচ্ছে তিনি দেখেছেন But the work continued. কিন্তু তারপরে কিন্তু তার তবু কাজ কিন্তু চলতে লেগেছে And people responded to the gospel. আর লোকেরা সেই সুসমাচারের প্রতি তাদের প্রতিক্রিয়া দেখালো Those who trust in the gospel, their lives were changing. যারা সেই সুসমাচারের প্রতি নির্ভর করলো বিশ্বাস করলো তাদের জীবন পরিবর্তন হতো Those who did not trust the Lord, they were into riots and there were clash. আর যারা বিশ্বাস করলো না তারা এই দাঙ্গা হাঙ্গামায় লেগে গেল তারা মারপিট শুরু করলো They shouted, blessed be goddess Artemis. আর তারা এই বলে চিৎকার করতে লাগলো যে দেবী আর্তেমিসের জয় হোক So many thousand years have passed away. আর সেই থেকে আজ এত হাজার বছর কেটে গেছে This is something I was hearing from Jeff and I want to quote that. আর আমি পাস্টার জেফে থেকে এটা শুনছিলাম আমি তাই এটা বলতে চাই আপনাদেরকে You know, you see the city here. আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই শহরটা I showed you some clips of the ancient city of Ephesus. কিছু অতীতের সেই কিছু ছবিগুলো আমি দেখাচ্ছিলাম More than 2000 years have passed away. আর সে প্রায় 2000 বছরের বেশি সময় পেরিয়ে গেছে People said that day, blessed be Artemis, throw away these Christians and Paul and Jesus Christ. আর সেই সময় লোকেরা তারা বলেছিল যে আর্তেমিসের জয় হোক আর এই যে খ্রিস্টান যারা আছে পৌল এবং যে নতুন বিশ্বাসী তাদেরকে বার করে দেওয়া হবে Throw them away. তাদেরকে বার করে দেওয়া হবে They are preaching a wrong thing. তারা ভুল বিষয় শিক্ষা দিচ্ছে Artemis is great. আর সেই তাদের আর্তেমিস মহান Today, Artemis is in ruin. আর আজকের দিনে সেই যে আর্তেমিস যে মন্দির সেটা ধ্বংসস্তূপে পরিণত But the message which they tried to stop that day, কিন্তু যে প্রচার তারা সেদিনকে আটকানোর চেষ্টা করেছিল that has spread all over the globe. কিন্তু সেই প্রচার আজকে সারা বিশ্ব জুড়ে সেটা ছড়িয়ে গেছে They said, great is Artemis. তারা বলেছিল সেই সময় যে আর্তেমিস মহান But Artemis could not save its own temple.
কিন্তু আর্তেমিস সে তার নিজের মন্দির সে নিজে রক্ষা করতে The পারে। message they tried to stop. যে বাক্য তারা যে প্রচার যে শিক্ষা তারা আটকানোর চেষ্টা The করেছিল, more they stopped that message, যত বেশি তারা সেটাকে আটকানোর রোধ করার চেষ্টা that করেছিল, message has spread more and more and more. তত সেই প্রচার বা শিক্ষা আরো ছড়িয়ে গেছিল সারা বিশ্বে। Isn't that amazing? এটা কি একটা দারুণ বিষয় নয়? That message came to you. আর সেই শিক্ষা প্রচার আজকে আপনার কাছে এসেছে। 2000 years back, they wanted to stop this message, even to go to India. 2000 বছর আগে তারা এই বাক্য প্রচার তারা আটকানোর চেষ্টা করেছিল, এমনকি ভারতবর্ষ যাতে না আসে সেটারও চেষ্টা চলছে। All over the world, they wanted to stop it. সারা বিশ্ব জুড়ে তারা এটাকে আটকানোর চেষ্টা Could করেছে, they stop it? কিন্তু তারা কি আটকাতে পেরেছে? Where not gospel is gone. কোথায় না কোথায় সেই সুসমাচার It's যাচ্ছে। still going. আজও নতুন নতুন জায়গায় সেই সুসমাচার। Why? People with changed lives are taking the message everywhere. এর কারণ যে যাদের যে সমস্ত মানুষ যাদের জীবন পরিবর্তন হয়েছে তারা সেই প্রচার তারা নিয়ে যাচ্ছে। So there is a caution also. কিন্তু একটা সাবধানের বিষয় সেখানে আছে। Same city. একই শহর, When they were truly followers of Christ, the city was having a golden time. আর সেই সময় যখন তারা প্রকৃতভাবে প্রভু যিশুর বিশ্বাসী ছিল, অনুসরণকারী ছিল, সেই সময় তাদের বৃদ্ধি ছিল সেখানে। When the church was vibrant in the time of book of Ephesians, the church was really rocking and rolling. ইফিসিয়ার যে পত্রের সময় সেই সময় দেখি যখন মণ্ডলী খুব দারুণ প্রাণবন্ত ছিল, তখন একটা বৃদ্ধি দেখা গেছিল। But when the church lost its focus from gospel, the city is in ruin. কিন্তু যখন সেই মণ্ডলী যখন সুসমাচার থেকে তাদের চোখ বা ধ্যান ধারণা সরে গেছিল, তখন এই শহরের পতন আমরা দেখতে পাই। As long as we as a church focus on the gospel, I think we will have the joy and the presence of the Lord in our lives in our church. যতক্ষণ আমরা সেই সুসমাচার প্রতি আমাদের নজর থাকবে, ততদিন আমরা জীবন পরিবর্তন দেখতে পাবো। But I think when we will lose our focus from Christ, cross and the gospel, it won't take time to be in rubble and ruin. যে দিন থেকে আমাদের যে মনোযোগ সেই ক্রুশ বা খ্রিস্ট বা তার সুসমাচার থেকে সরে যাবে, খুব সময় দেরি লাগবে না যে এটাকে ধ্বংসস্তূপে পরিণত হবে। I'm not saying it will be physically destroyed, আমি এটা বলছি না যে আমরা শারীরিকভাবে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব, but it's a danger. I fear that it could be an emotional, spiritual or moral bankruptcy. কিন্তু এটা হতে পারে যে একটা আত্মিকভাবে বা মানসিকভাবে একটা সবকিছু হারিয়ে ফেলা বা নিঃশেষ হয়ে যাওয়া। So we review what we said. তা আমরা দেখতে পাই যে আমরা কি কি দেখলাম শিখলাম আজকে। We saw Paul preach the word, negative results, positive results. আমরা দেখলাম যে পৌল তিনি প্রচার করছেন তার নাবাচক প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া। He demonstrated the word. There were good experiences, there were bad experiences. তিনি যখন প্রদর্শন করলেন সেই তার বাক্য, সেখানে ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা দুটোই দেখতে পাই। And then the responses of the people to the word is there were lives that were changed who put their faith on Christ, and that there was dangerous right who never put their faith on আর যে Christ. দেখতে পাই যে লোকেদের প্রতিক্রিয়া সেই সুসমাচারের প্রতি অনেকে জীবন পরিবর্তন হলো, আবার অনেকে সেখানে মার দাঙ্গা শুরু করে দিয়েছিল। So in conclusion, I can say first thing, God will most greatly use those who are willing to devote themselves fully to His purpose. আর সবচেয়ে এটাই বলতে পারি যে এক নম্বর, ঈশ্বর তাদেরকেই ব্যবহার করবেন যারা ইচ্ছুক আছে, তাদের নিজেদের জীবনকে সমর্পণ করেছে তার উদ্দেশ্যে। I'm not saying you have to be a full-time missionary. আমি এটা বলছি না যে আপনাকে পূর্ণভাবে পরিচর্যা কাজে I'm not saying you have to leave your work and become a pastor. আমি এটা বলছি না যে আপনি যা কাজ করছেন সেটা ছেড়ে আপনাকে একজন পালক বা শিক্ষক হতে হবে। Paul was working. পৌল কাজ করছিল, Still he was teaching 5 hours. in a কিন্তু day. তবুও সে 5 ঘন্টা সে শিক্ষা দান করে। 5 days, 5 hours and 6 days. সপ্তাহে 6 দিন এবং প্রতিদিন 5 ঘন্টা করে। He was willing. তিনি ইচ্ছুক ছিলেন। I'm not saying this is the benchmark of Paul. You have to conform to this. আমি এটা বলছি না যে পৌলের এটাই হচ্ছে তার মাপকাঠি, এরকম জায়গা আপনাকে আসতে হবে তা বলছি No, না। no, 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 no. সেটা না। But I think God is looking for willing people. কিন্তু ঈশ্বর যেটা খুঁজছেন যে এমন লোকেদের যারা ইচ্ছুক। I know you will have many business, many preoccupations, many engagements, many deadlines to follow. আমি জানি যে আপনাদের অনেক ব্যবসা থাকবে, অনেক ব্যস্ততা থাকবে, অনেক কিছু লক্ষ্য থাকবে যা আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। That's the part of life. We live in a fallen world. We cannot separate ourselves. আর with these এটা things. আমাদের জীবন ধারার একটা বিষয়, যখন আমরা পতিত সমাজে বাস করি, এটা আমাদেরকে করতেই হবে। But I think what God is looking for is, are you willing to serve Him? কিন্তু ঈশ্বর যেটা দেখতে চাইছেন যে আমরা কি ইচ্ছুক তার সেবা করার Do you জন্য? have the willingness to serve Him? আমাদের কি সেই ইচ্ছা আছে তার সেবা করার জন্য? Tell Him, Lord, I want to serve You. Tell me how.
আসলে আমরা তাকে বলি যে প্রভু আমি আপনার সেবা করতে চাই, কিভাবে আমাকে দেখান। There is a lot of scopes. অনেক সুযোগ আছে। Second thing I want to tell you, দ্বিতীয় বিষয় যেটা বলতে চাই, please remember that if you are going to make a difference in our society, it is not going to come necessarily through our nifty programs, but from an honest, careful and consistent proclamation of truth. প্রকৃতভাবে যদি আমরা আমাদের শহরে বা সমাজে যদি পরিবর্তন দেখতে চাই, এই নয় যে শুধু ভালো প্রোগ্রাম করলে, দারুণ আকর্ষণীয় প্রোগ্রাম করলেই পরিবর্তন আসবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে কতটা সততার সাথে খাঁটিভাবে, ন্যায্যভাবে যে সত্য বা যে সুসমাচার সেটা আমরা তুলে ধরি। Am I saying programs are bad? আমি কি এটা বলছি যে প্রোগ্রাম বা অনুষ্ঠান করা খারাপ? না, Absolutely no. We should do it. আমাদের করা দরকার। That helps us to connect with people. এটা আমাদেরকে সাহায্য করে লোকদের সাথে কানেক্ট। That becomes an excuse for us to get people on board. আর এটা আমাদের একটা সুযোগ দেয় যে লোকেরা একসঙ্গে কাজ করে। But let's remember, those are means, that's not an end. আর এটার মনে রাখবো যে এগুলো হচ্ছে মাধ্যম, এটাই সবকিছুর লক্ষ্য। But the most important is honest, careful and consistent proclamation of actual truth. কিন্তু গুরুত্ব মানে দরকারি এটাই যে আমরা সঠিকভাবে, ন্যায্যভাবে যে সত্যটা, সুসমাচার সেটাকে তুলে ধরি। Finally, when you share the message of salvation with other people, আর সবশেষে এটাই বলি যে যখন আমরা পরিত্রাণের কথা অন্য লোকের সাথে তুলে ধরি, you should expect that some people are going to react negatively. এটা আমাদের ধরে নেওয়া দরকার, বিশ্বাস করে নেওয়া দরকার যে অনেক মানুষ যারা না বাচক তাদের প্রতিক্রিয়া হবে। That is a part of the whole thing. এটা সমস্ত বিষয়ের এটা একটা বিষয় আছে। Don't have to be discouraged. আমাদের নিরুৎসাহ হওয়ার দরকার নয়, Keep doing it. আমরা করতে থাকবো। God has called you and me to do it. ঈশ্বর আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন এই প্রচার করার জন্য। Bible says Jesus Christ, when he commanded his disciple, he said, go and preach the good news, baptize people, blah blah blah. And then he says, lo, I am with you till the ends of the earth. আর যিশু যখন তিনি তার শিষ্যদেরকে যখন শেষে তিনি আজ্ঞা দিয়েছিলেন যে যাও সমুদ্র জগতে প্রচার করো, সবশেষে তিনি বলেছিলেন যে আমি তোমাদের সাথে আছি। So I would encourage you to trust that promise. আর আমি এটা আপনাদেরকে উৎসাহ দেবো যে আপনারা এই প্রতিজ্ঞাকে বিশ্বাস করুন। God is with you. ঈশ্বর আপনার সাথে আছে। God is with me. ঈশ্বর আমার সাথে আছে। It's not that God is with a person who prays 5 hours and not with a person who prays 15 minutes. এমন নয় যে ঈশ্বর শুধু তার সাথে আছে যে 5 ঘন্টা প্রার্থনা করে, আর যে 15 মিনিট প্রার্থনা করে তার সাথে যে ঈশ্বর নেই, এমনটা না। God says he's with us. ঈশ্বর বলেছেন যে তিনি আমাদের সবার সাথে আছেন। So the question rolls back. তাই প্রশ্নটা আবার উঠে আসে, Are you willing to serve him? আমরা কি ইচ্ছুক তার সেবা করার? If yes, keep serving. যদি হ্যাঁ, তাহলে আসুন আমরা তার সেবা করি। You'll see negative results, keep going on. আমরা যদি না বাজে প্রতিক্রিয়া দেখি, আসুন আমরা করতে থাকি। তো Doors are closed, keep looking for windows. যদি দরজা বন্ধ হয়ে যায়, আসুন আরো অন্যান্য পথ বা উপায় আমরা দেখতে। God will turn into positive results. ঈশ্বর এটাকে একটা ভালো প্রতিক্রিয়াতে Continue to pray and demonstrate the word of God through your life even. আমাদের জীবন দিয়ে সেই বাক্য যেটা প্রচার করছি সেটাকে পরিবেশ প্রদর্শন করতে থাকি। There will be some good things that will happen. সেটার দ্বারা কিছু ভালো বিষয় হবে। There will be some attacks and opposition that will happen. কেউ আবার আক্রমণ করবে, আমাদের বিরোধিতাও করবে। Don't get discouraged. আসলে আমরা নিরুৎসাহ হব না। There will be people who will respond to gospel. কেউ লোকেরা আছে যারা সত্যি ভালোভাবে, সঠিকভাবে সেই সুসমাচার। You'll preach to 50 people, 5 people will say, yes, I believe in Jesus. আপনার 50 জনকে প্রচার করলে পরে অন্তত 5 জন তারা বলবে হ্যাঁ আমি গ্রহণ করব। God will change their lives. ঈশ্বর তাদের জীবন পরিবর্তন করবে। They will become future messengers. তারা ভবিষ্যতে তারা সেই There will be attacks. People will go against you. They will put all controversy on you. মানুষরা থাকবে যারা আপনাকে বিরোধিতা করবে, আপনাদের আক্রমণ করবে। But let's remember, আসুন কিন্তু আমরা মনে রাখি, as from Paul's example, পৌলের জীবন থেকে, উদাহরণ থেকে we continue to pursue it. আমরা সেটাতে লেগে থাকি। May God add His blessings on this word. আসুন ঈশ্বর এই তার বাক্যে আশীর্বাদ করুন।